বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত জগতবাসী, আজ আমি সানুরা চিস্তি নূর সকলের সামনে উপস্থিত হইলাম। অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সকলের সামনে ভালো আলোচনা করতে পারি, যে আলোচনা শুনলে ছোট বড় মেজ সকল স্তরের মানুষ ভালো কিছু জানতে পারে, ভালো কিছু শিখতে পারে। বিশেষ করে আজকে যে আলোচনাটি করব সে আলোচনাটি আধ্যাত্মিক, আর আধ্যাত্মিক অর্থ রুহানিয়াত। রুহানিয়াত জগতের আলোচনা ছাড়া কোনোদিন মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবে না, রুহানি জগতে পৌঁছাইতে পারবে না। তাই আমাদের এই আত্মার মুক্তি নিতে হলে অবশ্যই রুহানি জগতের জ্ঞান লাভ করতে হবে। হে আল্লাহ, আমাদেরকে সকলকে তোমার গভীর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। শুরু করছি আজকের এই আলোচনা। আমরা যে কোরআন হাদিস পড়ি, আল্লাহ বলেছে তোমরা পড়ো, কিন্তু পড়ার মানে হলো যে এই কোরআনকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন। এই কারণেই করেছেন যে আল্লাহ বলেছেন এই কোরআনকে আমি চিঠি রূপে পাঠিয়েছি। এখন সেই চিঠির মধ্যে আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি যখন সৃষ্টি করেছি, এই সমস্ত আত্মাদেরকে সৃষ্টি করার পরে আলমে আরওয়ার মধ্যে রেখেছি। এই আলমে আদওয়ার মধ্যে তোমরা যখন ছিলে তখন তোমরা কি করেছিলে? তোমাদেরকে বলা হয়েছিল, হে সমস্ত আত্মা সকল, তোমরা সকলে কাতারবদ্ধ হও। কাতারবদ্ধ হওয়ার পর সকলেই কাতারবদ্ধ হয়েছে। এর মধ্যে কিছু আত্মা অন্য আত্মাকে খোঁচা দিয়েছে এবং তাদেরকে টিটকারি করেছে। তখন আমি তো বলেছি সভ্যমত দাঁড়াবে। তোমরা যখন আমার কথা অমান্য করেছো, তোমাদেরকে আমি দুজকে নিক্ষেপ করব। আর সেই দুজকটি কোথায়? সেই দুজকটি দুনিয়াতেও আছে। তখন সেই দুজকের মধ্যে আমি পশুরূপে ফেলে দিব কুকুর, বিড়াল, ভেড়া, ছাগল বেড়া বানিয়ে দুনিয়াতে তোমাদেরকে জন্মান্তরে পাঠিয়ে দিব। যখন জন্মান্তরে গেলে তোমরা কুকুর হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে এবং তোমরা খেতে পাবে না, তোমাদের কোনো ঘর বাড়ি থাকবে না, মানুষ তোমাদেরকে পিটাবে। এটাই তোমাদের কষ্ট। হে জগতবাসী, এই জগতে আমরা মানব জন্ম পেয়েছি, নিশ্চয়ই আমাদের ভালো কর্ম ছিল। এখানে আসার পরে দুনিয়াতে আমরা যদি আবার সেই আল্লাহকে অমান্য করি, তাহলে আমাদেরকে আবার পশুকুলে পাঠিয়ে দেওয়া হবে। তখন কিন্তু আমাদের আর কোনো কুল কিনার থাকবে না। তবে হে সমস্ত জগতবাসী, যারা বলতেছে কোরআনকে টেনে টেনে পড়তে হবে, কোরআনের অর্থ বোঝার দরকার নেই, তারা এক সময় কি হবে? আল্লাহর কাছে অপরাধী হয়ে যাবে। অপরাধী হয়ে যাওয়ার কারণ আল্লাহ বলেছে আমি কোরআনকে চিঠি রূপে পাঠিয়েছি, তোমরা শুধু চিঠিটাকে পড়েছো। এই চিঠির মধ্যে আমরা কি বুঝাতে চাইলাম, কিন্তু তোমরা সেটা বুঝতে চাওনি। তাই আজকে তোমরা দুজকে নিক্ষেপ হও। এই সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাটি আপনার সামনে আমি আলোচনাটি কেন করছি? মানুষ যদি কোরআনটাকে পড়ে তাহলে এর অর্থ যেন সহ পড়ে। অর্থ ছাড়া যদি পড়ে তাহলে এই কোরআন পড়ার কোনো দরকার নেই। কারণ যে এই ভাষা আমি বুঝি না, আমি আল্লাহর কথাগুলো বুঝতে পারি না, তবে কিন্তু আমার সেই দুজকেই যেতে হবে। হে সমস্ত জগতবাসী, দরকার হওয়ায় আমরা কোরআনের আরবিটা তো পড়বই, নিচে দিয়ে যে বাংলাটি লেখা আছে এই বাংলাগুলো সুন্দর করে পড়ার চেষ্টা করব। তখন আল্লাহ কি বুঝাইতে চাইছে সেটা আমরা বুঝতে পারবো। যেমন একটি আয়াতের মধ্যে লেখা হয়েছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। অর্থাৎ আল্লাহ বলেছে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। এখন আল্লাহ যে এই কথাটি বলেছে, এই আয়াতটা বাংলা না বুঝলে আমরা বুঝতে পারতাম না। এখন আমরা বুঝলাম আমাদের মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। তাহলে হে আল্লাহ, আমাদেরকে তৌফিক দান করুন যেন পরীক্ষায় পাস করতে পারি, ধৈর্যশীল হতে পারি, তোমার প্রেমিক হতে পারি, সব বিষয়ে শুকরিয়া থাকতে পারি। হে আল্লাহ, হে রব, তুমি তো সব, তুমি আমাদেরকে সেই জ্ঞান দান করুন যেই জ্ঞান আসলে হে আল্লাহ তোমাকে চিনতে পারবো। তুমি বিভিন্ন গ্রন্থে দিয়েছো মান আরাফা নাফসাহু ফাকাত আরা রাব্বাহু, মান আরাফা নাফসাহু ফাকাত আরা রাব্বাহু। অর্থাৎ সর্বপ্রথম নিজেকে চিনতে হবে, এরপরে আমরা আল্লাহকে চিনতে পারবো। তাহলে কোরআন হাদিস পড়ে কি আমি আল্লাহকে চিনবো? কোরআন কি কথা বলে? তবে এমন একটি কোরআন আছে যে কোরআন নিজে কথা বলে, সেটা হচ্ছে কামেল মুর্শিদ। সেই কামেল মুর্শিদ যদি
আমাদেরকে না শিক্ষা দেয়, সেই মুক্তির পথ না দেখায়, তাহলে আমরা কখনোই মুক্তির পথ পাবো না। অবশ্যই আমরা এই পৃথিবীতে একজন কামেল মুর্শিদ ধরবো, জানবো, বুঝবো, শিখবো, বায়াত গ্রহণ করবো। হে জগতবাসী সকলেই কিন্তু ভালো থাকবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।